কি খবর? সকাল সকাল ব্রেকফাস্ট হয়ে গেছে, এবার ল্যাদ খাবার টাইম, তাই তো? আর আমার হয়ে গেছে ল্যাদ খাবার, ঘুম যা হয় সব হয়ে টয়ে এবার আমি চললাম সবার পেটে জোগাড় করতে। কি সুন্দর জীবন না? খেয়ে দে একটু টানা ঘুম, আবার একটু উঠে খেলাধুলা করে আবার একটুখানি ছোট্ট ঘুম। কিশু, আর কিশু, এই তো এদিকে 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 এসো। বলে বাবা রে বলে, এইদিকে এদিকে 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 ঘুনু পাচ্ছে তোমার? তোমার খাওয়া হয়ে গেছে, ঘুনু পাচ্ছে? ঘুমিয়ে পড়ো, আর কি কাজ? সব মা দেখে নেবে, তাই তো? গুড মর্নিং সবাইকে, সকালবেলায় সকালের শুভেচ্ছা ভালোবাসা সব কিছু দিয়ে আজকে সকালটা শুরু করলাম। সকাল মানে বেলা 10টা আমার জন্য সকাল। তো ভাবলাম বসে একটু চা খেলাম, আর এখন রান্নাঘরে রান্না বসিয়ে দিয়েছি। জিমি কিশমিশের ব্রেকফাস্ট হয়ে গেছে। আমাদের ব্রেকফাস্টে কোনো এখন ঠিক ঠিকানা নেই, এখন আগে রান্নাটা করি, তারপরে দেখা যাবে। খুব গরম পড়ে গেছে, এই গরমে কি করে ভিডিও বানাবো জানি না। পারলে বানাবো, না পারলে বানাবো না, এমন কোনো দায়িত্ব নেই যে বানাতেই হবে। আর আমার না এত গরম লাগে, আমি এত ওষুধ খাই তো, আমার একটা শরীরের মধ্যে হিট সবসময় ইয়ে হয়। আমি যতক্ষণ কাজ করি ততক্ষণ পুরো ঘেমে পুরো মাথা দিয়ে এত জল বেরোয়, মনে হয় আমি স্নান করে এসেছি, এত জল। তো যাই হোক, কী করা যাবে, রান্না তো করতেই হবে। আর আমি রান্নার লোক রাখবো না, আমিও নাছোড়বান্দা, রান্নার লোক রাখবো না। আমার বাড়িতে আমার বর ছেলে সবসময় বলে তুমি লোক রাখো লোক রাখো। তো লোক রাখলে আমি কি করব? আমি নিজেকে ব্যস্ত রাখতে ভালোবাসি আর রান্না করতে ভালোবাসি, তাই জন্যে আনাম না, গরম লাগুক যাই লাগুক, ওটা আমার একটা প্যাশন। হ্যাঁ, তো আজকে রান্না কি হবে? চিকেন বসিয়ে দিয়েছি, এঁচোড় করব, একটু মাছ করব, দেখি কি করা যায়। তো এখন চা বিস্কুট খেয়ে নিলাম, আমার এখন খিদে পায় না, এখন আমার রান্নার তাড়া থাকে। রান্না কি করি করে টোরে তারপরে এই করতে করতে তো 3:30 4টে বেজে যায়। চলো দেখো বাইরের অবস্থা, প্রচণ্ড গরম, লু বইছে, রীতিমতো লু বইছে। এখন সবে মাত্র মার্চ এপ্রিল মাস চলছে, এত লু চলছে, বাইরে থেকে গরম হাওয়া ঘরের মধ্যে ঢুকছে, সব জানলা দরজা বন্ধ করতেও পারি না, দম বন্ধ হয়ে আসে। তাকানো যাচ্ছে না বাইরের দিকে। ঠিক আছে, চলো যাই, কাজগুলো সেরে নিই, তারপরে আসবো। রান্না বসে গেছে, একদিকে চিকেনের পাতলা ঝোল, যেটা আমার ছেলে খায়, আমরা কেউ চিকেনটা ছেলেই খাবে, ওর জন্যই বানানো হয়। তো কী বলো তো, একদম হালকা পাতলা ঝোলও বলে গেছে করতে। আর আমি সঙ্গে আজকে কি করব ভাবতে ভাবতে এঁচোড় ছিল ফ্রিজে, মা কেটে ধুয়ে সেদ্ধ করে রেখেছে, আলু সেদ্ধ করে রেখেছে, মা গুছিয়ে দেয়, তোমরা সবাই জানো, মা রেডি করে দেয়, আমি শুধু খুন্তি নাড়ি আর কি। আর এখানে আমার ছেলে, এটা শুধু আমি খাবো, এই আমাদের বাড়িতে এটা কেউ খায় না। শিঙ্গি মাছ আমার জন্য আনা হয়, আমার ছেলে খুব আমার জন্য পছন্দ করে, বলে মা তুমি শিঙ্গি মাছ খাও, তোমার শরীরের জন্য ভালো। আমার শরীর ভালো করার জন্যে শিঙ্গি মাছ। তো শিঙ্গি মাছের ঝোল একদম পাতলা করিনি, একটুখানি পেঁয়াজ আদা রসুন দিয়ে পাতলা ঝোলই করেছি, এটা আমি খাবো, আর কে খায় দেখি, আমার বর যদি খেতে চায় খাবে। আর এখানে আমি এঁচোড় করবো বলে আমি আলুটা আর মশলা দিয়ে, যা মশলা দেয় রেগুলার মশলা, সেই মশলা দিয়ে কষে নিচ্ছি আলুটাকে। এরপরে এঁচোড় সেদ্ধ আছে সেটা দিয়ে জাস্ট একটু কষা কষা মাখা মাখা করব। কিন্তু কি বলো তো, আজকে এত মন দিয়ে রান্না করলাম, কিন্তু খেতে বসে যখন আমি তো পরে ভয়েস দিচ্ছি, আমার বর বলল রুমা দেখো এর মধ্যে নুন আছে কি না। আমি খেয়ে দেখি একদম আছে নুন, খুব অল্প নুন। তো যাই হোক, আমি আবার ওটাকে নুন দিয়ে ঠিকঠাক করলাম। এরপরে একটু কাতলা মাছ ছিল, এটা কাতলা না রুই আমি ঠিক বলতে পারবো না, আমি না দুটো মাছই আমার একরকম লাগে। তো যাই হোক, এটা দিয়ে একটু ঝাল ঝাল করে করব। আর এখানে আমার এঁচোড় দেওয়া হয়ে গেছে, কষানো চলছে, একটুখানি জল দিতেই হবে, জল দিলে একটুখানি সেদ্ধ হবে। তো চলো দেখে নাও, এখানে স্যালাড আমার ছেলের রেডি, এখানে আমার মাছ চিকেন, আর এদিকে এঁচোড়, আর এদিকে আরেকটা মাছ। এখন রান্নাঘর ছড়ানো ছিটানো, বাইরে কি রোদ দেখো। অলমোস্ট আমার রান্না কমপ্লিট। এখানে করেছি একটু
কাতলা মাছ ছিল, তারই একটুখানি ঝাল ঝাল করে। আর এদিকে এঁচড়, আমি এঁচড়ে চিংড়ি দিই না, কেন সবাই মানে এঁচড়ের সঙ্গে চিংড়ি পছন্দ করে না আমার বাড়িতে, তাই জন্যে। অনেকে করে, মানে এঁচড় মানেই এঁচড় চিংড়ি, এটাই আমি শুনে এসেছি। আর এখানে মাছের ঝোল। মোটামুটি আমার রান্না আজকে ডান, বেশি সবজি কিছু করিনি। আজকে একটা এঁচড়, এখানে কাতলা মাছ না রুই মাছ আমি ঠিক বলতে পারবো না, আর এখানে শিঙ্গি মাছ, চিকেন, ভাত, ব্যাস, স্যালাড। আজকে লাঞ্চ মেনু এই। চলো রান্নাঘর পরিষ্কার টরিষ্কার করে নিলাম, মানে টেম্পোরারি পরিষ্কার করেছি, ভালো করে করিনি, পার্মানেন্ট করিনি। সেটা আমার হেল্পিং হ্যান্ড যে সে আসবে, সে পুরো সাবান দিয়ে করবে, পুরো তেল তেল। মাছ ভেজেছি না, শিঙ্গি মাছ, পুরো আমারও এই অবস্থাই হয়েছে, দেওয়ালের মতনই অবস্থা হয়েছে। চলো ঘি গরম মশলা সব কিছু দেওয়া হয়ে গেছে, আর একটু ঢেকে সিদ্ধ করে নেব। মোটামুটি সিদ্ধ হয়েই গেছে, একটু ঝোলটা শুকিয়ে নেব। চলো আজকে রান্না কমপ্লিট, লাঞ্চ মেনু হাজির হ্যাঁ। হয়ে গেল রান্না টান্না সেরে চলে এলাম ব্রেকফাস্ট নিয়ে। আজকের আমার ব্রেকফাস্ট একটু অন্য রকম। তোমরা কোনো দিনও আমাকে এই রকম ব্রেকফাস্ট খেতে দেখো নি হয়তো, কেনা ব্রেকফাস্ট। আজকে ছেলে হঠাৎ বললো মা কচুরি খাবে, গরম গরম কচুরি। তো আমি বললাম ঠিক আছে নিয়ে আয়, আর রান্না করতে ইচ্ছে করছে না, মানে জলখাবার বানাতে ইচ্ছে করছে না। তো আজকে ব্রেকফাস্টে জাস্ট এই। চলে এলাম বিদায় নেওয়ার পালা। কিশমিশ, এখানে জিমি, এদের লাঞ্চ হয়ে গেছে, এবার আমরা বসবো আর কি একটু পরে। এখন আমার বাড়িতে কাজ হচ্ছে, ঝাড়পোছ সব হয় যেমন। প্রচণ্ড গরম লাগছে, মানে এই টাইমটা আমার একান্ত নিজের টাইম। মানে এই টাইমে আমি একটু ল্যাদ খেতে ভালোবাসি, একটুখানি এনার্জি নিই আবার রাত্রিরের জন্যে। শুনছি কবে থেকেই নিউজ পেপারে দিচ্ছে বৃষ্টি হবে, ঝড় হবে, বৃষ্টি হবে, কোনো লক্ষণ নেই। হঠাৎ করে হবে কি হবে না তাও জানি না। তো আজকে রান্নাবান্না দিয়েই করলাম। বাড়িতে থাকলে এই তো কাজ করি, যা কাজ করি সেটাই দেখাই। ব্রেকফাস্ট, লাঞ্চ, কি কি রান্না হয়, জিমিদের কি কি রান্না হয়, এটাই হচ্ছে আমার ডেলি ব্লগ। ক্রিয়েটিভিটির মধ্যেই থাকি, আর কি বলবো। ঘুরতে যখন যাই তখন সেটাই দেখাই। তো এখন আপাতত এই গরমে আমার কোথাও যাওয়ার ইচ্ছে নেই, যদি যাই তাহলে নিশ্চয়ই দেখাবো। কালকে বুধবার, মেয়ের ছুটি আছে অফিস, জানি না কি প্রোগ্রাম হবে, দুজনে মা মেয়ে একটা কিছু করি। ওর ছুটি থাকলে আমরা দুজনে কিছু একটা নতুন করি, মানে কোথাও যাই বা কোথাও গিয়ে খাই। সিনেমা আজকাল মুভি দেখাই হয় না, একদমই আমার মুভি দেখতে ভালো লাগে না। বাড়িতে একটুখানি ওই হইচই বলো বা নেটফ্লিক্স বলো, আর কি আছে ওইগুলোতেই যা হয় মুভি দেখি, তাও রাত্রিবেলায়, সারাদিনে না। সারাদিনে তো আমি যখনই সময় পাই তোমাদের ভিডিও দেখি, আর আমার তো ছোটোখাটো কমেন্ট হয় না, বড় বড় কমেন্ট, তাই লিখি। কিন্তু আমি ফাঁক পেলেই সবার ভিডিও দেখি, অন্য কোনো কাজ করি না। নিজের যতটুকু রুটিন কাজ সেগুলো করে ভিডিও দেখতে বসে যাই। ওই জন্য মুভি টুভি দেখা নেশাটাই চলে গেছে। টিভি তো একদমই দেখে না, এমনকি এখনকার টিভি আমি চালাতেও পারি না। তো চলো এখন খাওয়া দাওয়া করবো। তো মর্নিং টু আফটারনুন কি কি করলাম সেগুলি তোমাদের সঙ্গে ভিডিও করেছি, আশা করি ভালো লাগবে। ভালো থেকো, সুস্থ থেকো, এই গরমে নিজেদের ভালো রেখো। আর কি বলবো, একটু সুযোগ পেলেই একটু ঘুরতে বেরিও, বাচ্চাদের নিয়ে, হাজব্যান্ডের সঙ্গে, বয়ফ্রেন্ডের সঙ্গে, যার যে আছে তাদের নিয়ে। তো আমি আমার সংসার নিয়েই ব্যস্ত। আমার খুব ইচ্ছে করে জিমি কিশমিশকে কোথাও বাইরে নিয়ে যাই, কিন্তু ওরা বাইরে বেরিয়ে খুব অস্বস্তি বোধ করে। আর এই গরমে তো ওদের আমি বাইরে বাড়ি করবো না, গরমে হিটটা ওদের জন্য খুব খারাপ। আমরা যেমন মানুষরা বুঝতে পারি আমাদের গরম লাগছে, ওরা সেটা বুঝতে পারে না। তো ওদের শরীর টরীর খারাপ হয়ে যাবে সেই ভয়। তো চলো এখন সব কিছু ঠিক আছে, শরীর টরীর নিয়ে ঠাকুরের আশীর্বাদে চলছি, চলবো, চলতে থাকবো যতদিন সে চাইবে। ঠিক আছে, চলো টাটা।